এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ দিনের মুখ দেখল ক্রিপ্টো মুদ্রার বাজার। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিশ্বব্যাপী ক্রিপ্টোকারেন্সির মোট বাজার মূল্য প্রায় $১৫ ট্রিলিয়ন কমে গেছে। ঝুঁকিপূর্ণ সম্পদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়ায় ক্রিপ্টোকারেন্সি বাজারে এমন বিরূপ প্রতিক্রিয়া। বিটকয়েন নিয়ে সবসময় সংশয় ছিল। নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউজিন ফামা কয়েকদিন আগে ভবিষ্যৎবাণী করেছিলেন আগামী ১০ বছরের মধ্যে বিটকয়েন একেবারেই মূল্যহীন হয়ে যাবে। তার এই মন্তব্য বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল সে সময়। এবার যেন তার ভবিষ্যৎবাণী সত্য হবার পথে। বাজার পর্যবেক্ষকদের মতে ক্রিপ্টো ট্রেডিং প্রচলিত ট্রেডিং সময়ের মধ্যে সীমাবদ্ধ না থাকায় বিনিয়োগকারীরা শনি ও রোববারে ঝুঁকিপূর্ণ বিভিন্ন সম্পদ ছেড়ে দিয়েছেন। এর ফলে বাজারে বড় ধরনের পতন ঘটেছে। বিশেষ করে ইথেরিয়াম ও রিপলের দাম ১/৩ কমে গেছে, যেখানে সোলানা ক্রিপ্টো মুদ্রার মূল্য ১/৪ হ্রাস পেয়েছে। অপরদিকে বিটকয়েনের মূল্য $১,০০,০০০ নিচে নেমে গেলেও বাজারে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বিনিয়োগকারীদের কাছে বিটকয়েন এখন ডিজিটাল সোনা হিসেবে আরও বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে তথাকথিত মিম কয়েনগুলো। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক চালু করা ট্রাম্প কয়েনের দাম শীর্ষ থেকে ৭০% কমেছে। ক্রিপ্টো বাজার বিশ্লেষকরা বলছেন, মিম টোকেনের অনুমান নির্ভর প্রকৃতির কারণেই অল্প সময়ের মধ্যেই এই ধরনের পতন হতে পারে। কয়েন মার্কেট ক্যাপের ক্রিপ্টো ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অনুযায়ী এই বছর প্রথমবারের মতো গুটিয়ে ফেলা ব্যবসার মোট পরিমাণ $২০০ কোটি উপর পৌঁছেছে। ক্রিপ্টো প্ল্যাটফর্ম মার্কারও সহ প্রতিষ্ঠাতা জানান, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর ক্রিপ্টো বাজারে ভয়, অনিশ্চয়তা ও সন্দেহের একটি ঢল বয়ে গেছে। এটি আবারও প্রমাণ করল উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগকারীদের জন্য এই বাজার কতটা অনিরাপদ। তবে ট্রাম্প ইতোমধ্যেই নিজেকে ক্রিপ্টো প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি তিনি একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, যা ক্রিপ্টো শিল্পের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারে। অনেক বিশ্লেষক বিশ্বাস করেন, বিটকয়েনের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতার পেছনে ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার বড় ভূমিকা রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে বিটকয়েন প্রথমবারের মতো $১,০০,০০০ মাইলফলক অতিক্রম করে। ধারণা করা হয় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টো বান্ধব নীতির কারণে বাজারে নতুন আশার সঞ্চার হয়েছিল। এরপর গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই বিটকয়েন সর্বোচ্চ $১,০৯,২৪১ পৌঁছে যায়। বিশ্লেষকদের একাংশ মনে করেন, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কোনো মৌলিক নীতি নেই। শেয়ার বাজারের তুলনায় ব্যাপক অস্থিরতা কাজ করে এখানে। এর ফলে ক্রিপ্টোকারেন্সিকে কেন্দ্র করে একটি বায়ো বাবল তৈরি হয়েছে, যার ফলে এমন ভয়াবহ পতন।